এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐকমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। আমরা বহুমত প্রকাশ করার জন্য তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এখানে আইনমন্ত্রীও ছিলেন। সেখানে আমরা বলেছি, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। সেই জন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন, সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোন মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল 102-এর সুযোগ নিতে পারবে না। সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেই বদনাম যেন আমাদের না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে। কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে, সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে। সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন কোনদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপাদন না হয়।